রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। আস্তে মা, কথা নয়। তার লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই না? এই যে এখানে দাঁড়িয়ে আমি যদি এখন মনে করি যে আপনাদের মতো ভক্তের কৃপা ছাড়া ভগবানের নাম গুণগান গাইব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না মা। যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ, আপনাদের মতো ভক্তের কৃপা আমার মাথার উপর পড়বে, এই হরিবাসরে দাঁড়িয়ে কিন্তু ভগবানের নাম গুণগান গাওয়ার মতো ক্ষমতা আমার মতো অধমের পক্ষে। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণধূলি আমার মস্তকে দিন। হরিবল। আপনাদের চরণধূলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান আজ গাইতে পারি। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, কেউ কথা বলবেন না মা, একটু স্থির হয়ে বসুন, কেমন? তা সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। নিতাই গৌর হরিবোল। তার লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন মা। হরিবোল। তাহলে আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের সেই সর্বশ্রেষ্ঠ লীলা, আমার ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। রস বৈশ্য ইতি রাস। এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে দেখুন মা, যে রাস বোবাই বলছি আর কালাই শ্রবণ করছি, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো মা? তা মনে করুন আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন? কি গো, আপনি কি বলবেন? মিষ্টি। কেননা মিষ্টিকে তো মিষ্টিই বলবো, তাই না? তা আস্তে। আবার যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি? কি গো মায়েরা, আপনারা বলে বোঝাতে পারবেন? পারবেন না, কেননা মিষ্টির স্বাদ যে কোনোদিন বলে বোঝানো যায় না। তদ্রূপ এই রাস ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তির সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরিবোল। তা এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। তাহলে এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে জানলাম? আগে জেনে নেব মা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে জানলাম। তা দেখুন, একদিন কৈলাসে হরগৌরী বসে আছে। আস্তে। তা হরগৌরী একদিন বসে আছেন, এমন সময় পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? ভোলানাথ বলছে, পার্বতী তুমি শুনবে সে কথা? বলে, হ্যাঁ প্রভু, আমার মনের যে বড় সার, আপনি আমায় শ্রবণ করান। ভোলানাথ বলছে, বেশ পার্বতী, আমি তোমায় শোনাতে পারি, কিন্তু তোমায় তা গোপনে রাখতে হবে। বলে, বেশ প্রভু, আমি তাই করব। এই বলে ভোলানাথ পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল একটি শুক পক্ষী। সেই শুক পক্ষী তখন মনে মনে চিন্তা করছে যে ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবেন যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। দেখুন মা, এদিকে ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর মা পার্বতী হু দিয়ে চলেছে। তা হু দিতে 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 হঠাৎ ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, শুক পক্ষী চিন্তা করছে যে ভোলানাথ যদি জানতে পারে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তো আর বলবে না। এই বলে সেই শুক পক্ষী কি করেছে, মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। তা হঠাৎ হু দিতে 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 এদিকে পার্বতীরও ঘুম গেছে ভেঙে।
মা পার্বতী বলছে প্রভু তারপর কি প্রভু? ভোলানাথ বলছে পার্বতী তুমি শোনোনি পার্বতী? বলে না প্রভু আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে পার্বতী? তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারি পানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে দেখে সেই সুখ পক্ষীকে। তাই সাথে সাথে ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। প্রাণের ভয়ে তখন ছুটতে লাগলো সেই সুখ পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের সেই ত্রিশূল। এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানাগ্নি করছে, যেই না হা বলে বদন খুলেছে সেই সুখ পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। তখন ভোলানাথের ত্রিশূল বলছে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উৎপীড়ন করো। ব্যাসপত্নী বলছি, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে আমি তখন তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের সেই ত্রিশূল, এসে বলছে প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সে পাখিকে বধ করতে, কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। দেখুন মা, দেখতে দেখতে 1 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর সেই গর্ভের সন্তান, যার নাম শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছেন এক গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছেন শ্রমিক মুনি। তাই তৃষ্ণার্ত মহারাজ সেই মুনিবরের কাছে জল চাইলেন। মহারাজ পরীক্ষিত জল চাইলেন, কিন্তু মুনিবর যে ধ্যানে মগ্ন মহারাজ তা জানি না। বলে আমি মহারাজ পরীক্ষিত এত করে মুনিবরের কাছে জল চাইছি, আর আমায় একটু জল দিল না। দেখুন মা, সম্মুখে তার পড়েছিল একটি মৃত সর্প। তাই মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প ওই মুনিবরের গলে জড়িয়ে দিলেন। যেই না সে মুনিবরের গলে জড়িয়ে দিয়েছেন, এদিকে এই দৃশ্য তখন লক্ষ্য করলেন কি না মুনিপুত্র সিংহী। বলে কে তুই পাপিষ্ঠ, তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। যেই নাই অভিশাপ মুনিবরকে দিয়েছি, আহা মহারাজ পরীক্ষিতকে যখন এই অভিশাপ দিয়েছে, ওদিকে মুনিবরেরও ধ্যান তখন ভেঙে যাচ্ছে। বলে পুত্র এ তুই কি করলি বাবা, তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি? মহারাজ পরীক্ষিত করজোড়ে দাঁড়ালেন সেই মুনিবরের সম্মুখে। বলে হে মুনিবর, কৃপা করুন মুনিবর, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। বলুন মুনিবর, এমন কি কর্ম করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো মুনিবর? বলে হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7 দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে দিয়ে অন্বেষণ করতে লাগলেন সেই পরম বৈষ্ণব। অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। এসে বলছে হে মুনিবর, মুনিবর আমার মৃত্যুর মাত্র আর 7টি দিন বাকি, কৃপা করে এই 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই দেখুন মা, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করছেন। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা
তারাত্রি শারদতে ফুল মল্লিকা ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা কিবা শারদতে ফুল মল্লিকা বিক্ষরন্ত মনোশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা বিক্ষরন্ত মনোশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা শারদতে ফুল মল্লিকা কিবা শারদতে ফুল মল্লিকা ভগবান তারাত্রি অর্থাৎ ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী, শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ মাগো শারদীয়া রজনীতে আজ ভিন্ন ভিন্ন ফুল প্রস্ফুটিত হয়েছে। বিক্ষরন্তে মনোশ্চক্রে অর্থাৎ হলো রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া মোপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সবে মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে মা? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ কিবা শোভা মধুর বৃন্দাবনে, ওই শারদিয়া আজ কি বাসভা মধুর মধুর বৃন্দাবনে, আজ কি বাসভা কি বাসভা মধুর বৃন্দাবনে, ওই শারদিয়া আকাশ। নিতাই গৌর হরি বল হরি। শারদ চন্দ পবন মন্দ, আর বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে 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 বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জুতি রে, কিবা শোভারে শারদিয়া আকাশে শারদিয়া শারদিয়া রজনীতে কিবা শোভারে ফুল মল্লিকা মালতী
জ্যোতিরে আহা মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর আহারে আহারে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ সুনীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে আজ নীল গগনে চাঁদ উঠেছে তারার এটাই গৌর হরি পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। দেখুন মা, সারা বৃন্দাবন কিন্তু আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। আর মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আজ নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। যে ফুলের এখন ফোটার সময় নয় তারাও ফুটছে। কেন? আস্তে কেন ফুটছে মা? না আমার গোবিন্দের সেবা করবে বলে। সারা বৃন্দাবনে আজ নানা জাতির ফুল প্রস্ফুটিত হয়েছে। আর যে ফুলগুলি ফুটেছে এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে তারা গুনগুন 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 স্বরে গান করছে। তা তাদের দেখে কি মনে হচ্ছে মা? সেই ফুলের কানে কানে গিয়ে দেখে কি মনে হচ্ছে? যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, কানে কানে কইছে কথা। ওই গুন 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 স্বরে কানে কানে তারা উলুধ্বনি, গুনগুন স্বরে কানে কানে তারা কইছে কথা। গুন 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 স্বরে কানে কানে কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। তা দেখুন বৃন্দাবনের মাঝে যে ফুলগুলি ফুটেছে মা, ভ্রমর ভ্রমরীগণ কি করছে? না গুনগুন 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 স্বরে গান করছে, তাই না? সেই ফুলের কানে কানে গিয়ে গুনগুন স্বরে গান করছে। যে ফুলের ফোটার সময় নয় তারাও ফুটেছে, আর সেই ফুলের কানে কানে গিয়ে ভ্রমর ভ্রমরীগণ গুনগুন গুনগুন স্বরে গান করছে। তা ফুলের কানে কানে কি কথা কইছে গো? ওই ভ্রমর ভ্রমরীগণকে দেখে মনে হচ্ছে ফুলের কানে কানে গিয়ে কথা কইছে। কি কথা? না প্রতিটি ফুলের কানে কানে যাচ্ছে আর ভ্রমর ভ্রমরীগণ বলছে তোমরা ঝরে পড়ো না, ঝরে পড়ো, তোমরা ঝরে পড়ো না, তোমরা ঝরে পড়ো। আজ ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, বলে ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ হৃদয় গৌর হরি, যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। দেখুন মা, যে ফুলগুলি বৃন্দাবনের মাঝে আজ প্রস্ফুটিত হয়েছে, যে ফুলগুলি বৃন্দাবনের মাঝে ফুটেছে, ভ্রমর ভ্রমরীগণ সেই ফুলের কানে গিয়ে বলছে আজ যখন তোমরা ফুটেছো যেন ঝরে পড়ো না। আমার গোবিন্দর সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। ওমা ঝরে পড়তে বারণ করছে। যে ফুলগুলি ফুটেছে তাদের ঝরে পড়তে আজ বারণ করছে। তা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত। 6টি ঋতুর ফুল একসাথে আজ সেই বৃন্দাবনের মাঝে প্রস্ফুটিত হয়েছে। তা এটা তো মধুময় শ্রীরাম বৃন্দাবন, তাই না মা? যেখানে ভগবান রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয়, যেখানে ভগবানের গুণকীর্তন করা হয়, সে স্থান হলো বৃন্দাবন ধাম। তা এই বৃন্দাবনের আমাদের এই বৃন্দাবন ধামে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে, আজ থেকে কথা নয়, আমাদের এই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে সেগুলির দশা কেমন হয়েছে মা? না কোনো ফুল ঢলে পড়ছে কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। তা আমার মায়েদের অনেককেই দেখতে পাচ্ছি যে এর মধ্যে ঘুমিয়ে পড়ছে। যদিও অনেকটা রাত হয়েছে তো ঘুম আসারই কথা, কিন্তু ঘুম এলে তো হবে না মা। রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই, কেমন?
আর তাছাড়া কমিটি দাদারা এত সুন্দর করে একটা মহতি হরিবাসরে যখন আয়োজন করেছে, ঘুমিয়ে গেলে তো হবে না, তাই না? আজকে রাতে একটু কষ্ট করে জাগতে হবে, দয়া করে কেউ ঘুমাবেন না মা। সকলকে অনুরোধ করছি, যারা যারা এই হরিবাসরে এসেছেন, রাসলীলা শ্রবণ করছেন, তারা কিন্তু কেউ ঘুমিয়ে যাবেন না। যদিও ঘুম পাচ্ছে, চোখে মুখে একটু জল নিয়ে নেবে, তাহলে ঘুম ছেড়ে যাবে, কিন্তু দয়া করে কেউ ঘুমাবেন না। নিতাই গৌর হরি বল। তা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আজ 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। এবার ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য আজ গোপীগণ কি করছে? ব্রজবালগণ সরজৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে লাভ করবার জন্য যমুনার কুলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জলের বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। নিতাই গৌর হরি বল। ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। গোপীদের আশা করিতে পূরণ আজকে সমাজ সারাত সারা। গোপীদের আশা করিতে পূরণ সমাজ সারা সারা। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। জগত জননী উলুধ্বনি। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বাচ্চিক। তারা তাদের পুষ্পকে মায়ের চরণে অর্পণ করে দিলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দ সুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। নিতাই গৌর হরি বল হরি বল। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি। ওই শারদিয়া মাতার কোন পূর্বাস আকাশে বাতাসে আলোকিত দিশা। শারদিয়া মাতার কোন পূর্বাশা আকাশে বাতাসে আলোকিত দিশা। কাঞ্চন বরণী বরা ভয়দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী। কাঞ্চন নিতাই গৌর হরি বল। বরা ভয়দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী। কাঞ্চন বরণী বরা ভয়দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী। কাঞ্চন বরণী বরা ভয়দায়িনী আজি আবির্ভূতা মাদিন তারিণী। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি।
মনি উদিত তপনে শুনিব ধন ধ্বনি। আজ ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী আবির্ভূতা হয়েছেন গোপীদের সম্মুখে। মা কাত্যায়নী যখন দাঁড়িয়েছেন গোপীদের সম্মুখে, এসে বলছে, বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? বলো, তোমরা আমার কাছে আর যা চাইতে আমি তোমাদের তাই দেব। বলো, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ করজোড়ে বলছে, মা, আমরা তোমার কাছে ধন, রাজ্য, সুখ কোনো কিছু চাই না। ও মা, আমরা তোমার কাছে কি বর চাই জানো? তবে শোনো মা, তোমার কাছে আমরা কি বর চাই? মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু আরে চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। মা কাত্যায়নী বলছে, বেশ গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম। আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে, তা তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। দেখুন মা, মা কাত্যায়নী এই বর দিয়ে আজ অন্তর্ধ্যান হলেন। এবার গোপীগণ যখন মায়ের কাছ থেকে এই বর পেয়েছে, তারা মনের আনন্দে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু না গো মা, গৃহে তাদের আর ফেরা হলো না। গোপীগণ গৃহে আর ফিরতে পারলো না। পুনরায় তারা ফিরে এলো কোথায়? না যমুনায় স্নান আর করতে। ওমা, সখীগণ বলছে, ললিতা, এই ললিতা, বলে চেয়ে দেখ, অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আয়, আমরা ওই যমুনায় জলকেলি করে তারপর না হলে গৃহে ফিরব। তাই গোপীগণ তা দেখুন মা, গোপীগণ কি করেছে, তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলে রেখেছে। সেই পরিধায় বসন তীরে খুলে রেখে আজ উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করতে নামলো। ওমা, গোপীগণ যমুনায় জলকেলি করছে কেমন ভাবে? আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, উলুধ্বনি আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আর হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, ওই হেন কালে বংশীধারী করিল বসন চুরি। হেন কালে বংশীধারী করিল বসন চুরি। আবার তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। নিতাই গৌর হরি ডালে তুলে রাখে কদম্বের ডালে। তা দেখুন, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে? গোপীগণ যখন সেই পরিধায় বসনগুলি তীরে খুলে রেখেছে আর উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে, ঠিক তখন আমার গোবিন্দ তাদের পরিধায় বসনগুলিকে চুরি করে নিয়েছে। গোপীগণের সেই বসনগুলিকে চুরি করে একটি বৃক্ষের ডালের মধ্যে সাজিয়ে রেখে মৃদু মন্দস্বরে বংশী ধ্বনি করছে। ওমা, আর যমুনাকেও আদেশ দিয়েছে, যমুনা, এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর ওই উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দাও। নিতাই গৌর হরি বল। দেখুন ভাইরা, গোবিন্দের আদেশ, তাই সেই গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন
আজ প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। তা ব্রজগোপীগণ এখন বিবশ না, মনে মনে চিন্তা করছে, তারা মনে মনে চিন্তা করছে কি না আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু যখন তারা তীরের পানে চেয়েছে, ওমা গোপীগণ যখন সেই তীরের পানে চেয়েছে, দেখে তাদের বসন তীরের মধ্যে নেই। হরি বল। ললিতা বলছে এই বিশাখা, আমাদের বসন কোথায় গেল? রাধারানী বলছে এই ললিতা, আমাদের বসন কোথায় গেল? ওমা ঠিক এমন সময় চারিপানে চাইতে চাইতে তারা শুনতে পেয়েছে এক সুমধুর বংশী ধ্বনি। বলে আহা কি মধুর এই বংশী ধ্বনি। রাধারানী বলছে ললিতা এই সখী, আমায় বলে দিতে পারবি সখী এই সুমধুর বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসে? চারিপানে চাইতে চাইতে আজ গোপীগণ যখন সেই বৃক্ষের পানে চেয়েছে, সেই কদম্ব বৃক্ষের পানে যখন চেয়েছে, দেখে ওই বৃক্ষের ডালের মধ্যে বসে আমার গোবিন্দ আজ মৃদু মন্দ স্বরে বংশী ধ্বনি করছে। হরি বল। আর তার পাশে আমার গোবিন্দের পাশে ধরে ধরে সাজিয়ে রেখেছে সেই গোপীগণের বসনগুলি। তা দেখুন মা, আমার গোবিন্দকে যখন গোপীগণ দর্শন করেছে আর তারা থাকতে পারলো না। তাদের অবস্থা কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, 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 আবার কোন গোপী কাহার আড়ালে দাঁড়াইয়া উলুধ্বনি কাহার আড়ালে দাঁড়াইয়া, দাউ দাউ বসন ও কালাচার, দাও দাও বসন কালাচার, দাউ দাউ বসন ও কালাচার, দাও দাও বসন কালাচার, আমরা কুলের কুলো নারী দাউ দাউ বসন ও কালাচার, আমরা কুলের কুল নারী দাও দাও বসন দাউ কালাচার, কুলের কুলো নারী দাউ দাউ বসন ও কালাচার। আমরা কুলের কুল নারী দাও দাও বসন কালাচার। আচ্ছা সকল ভক্তদের বলছি, আমার কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য ভগবানের নামে একটু ভিক্ষা তাদের দেবেন, যারা যেন এই হরিনাম যজ্ঞ তারা সারা জীবন এইভাবেই চালিয়ে যেতে পারে। আপনারা ভগবানের নামে যতটুকু দেবেন মা, ভগবানের ব্যাংকে কিন্তু সেটা জমা থাকবে। তাই সবাইকে অনুরোধ করব, যার যেমন সামর্থ্য ভগবানের নামে একটু তাদেরকে ভিক্ষা দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার গোপীগণ বলছি ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? ছি, তুমি আমাদের বসন চুরি করেছো, তোমার লজ্জা করে না গোবিন্দ আমাদের বসন চুরি করতে? বলে সে কি গো, আমি তোমাদের বসন চুরি করেছি? আস্তে, আমি কেন তোমাদের বসন চুরি করব? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তাই এসো না, এসো তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও। গোপীগণ বলছি কি বললে, কি বললে গোবিন্দ, আমরা তোমার কাছে যাব? বলি তোমার লজ্জা করে না? ভালো যাও তো আমাদের বসন ফিরিয়ে দাও বলছি, না হলে আমরা সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানাবো। গোবিন্দ বলছে সে কি গো, এই যমুনার তীরে আমি একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না? আবার বলে পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানাবো। বেশ বেশ তাই যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। গোবিন্দ বলছে শোনো গোপীগণ, তোমরা যদি আমার কাছে এক হাত তুলে বসন চাও, আমি কখনোই তোমাদের বসন ফিরিয়ে দেব না। কেননা এক হাত তুলে যদি আমার কাছে কেউ কিছু চায়, আমি যে কোনোদিন তাদের কিছু দিই না গো। তোমরা 2 হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন দেব, কিন্তু এক হাত তুলে চাইলে আমি তোমাদের বসন দেব না। দেখুন মা, গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন আমার ভগবানকে পাওয়া যায় না মা, তাই না? ডাকার মতো যদি ডাকতে পারা যায়, ভগবানকেও কাছে পাওয়া যায়। আর ভগবানকে কাছে পেতে গেলে কি চাই গো, না মনের মধ্যে ভক্তিটা রাখতে হবে, তাই না মা? ভগবানকে পেতে গেলে শুধু ভক্তিটুকু থাকলেই হবে মা, আর কোনো কিছু চাই না। কেননা ভগবান বলেছেন, কোন ভক্ত যদি আমায় ভক্তি চিত্ত মনে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে আমি মাথা পেতে নিই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই
তাই ডাকার মতো আমার ভগবানকে ডাকতে হবে, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস নিয়ে এক মনে ভগবানকে ডাকতে হবে। একদিন রাধা গোবিন্দ একাশনে বসে আছেন, এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। তখন রাধারানী বলছে, প্রভু আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? বলে, জানো রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রোদ্রে শুকোতে দিয়েছে, আর এক রাখাল বালক কি করেছে জানো? ওই গোবৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। তা ধোপার খুব রাগ হয়েছে, সেই রাখাল বালককে মারার জন্য তখন হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে, আর সেই ভয়ে হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনাদে আমি তোমার কাছ হতে উঠে গেলাম। কিন্তু জানো রাধে, আমি গিয়ে কি দেখলাম? গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য। নিতাই গৌর হরি বল হরি। তাই আমি ফিরে এলাম। তাই দেখুন মা, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবানের ওপর যদি বিশ্বাস না থাকে, ভগবানকে ডাকলেও কোনোদিন পাওয়া যাবে না। তাই মন স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে হবে, কেননা ভগবান এই হৃদয় মাঝেই বিরাজ করছে। তাই তো বিশ্বকবি কলম দিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর হরি। মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর হরি বল হরি।